দেখে কঠিন মনে হবে, কিন্তু একটু খেয়াল করলেই সব সহজ হবে। সবারই অভিযোগ যে বোঝা যায় না। দেখেন খুব সহজেই বুঝতে পারবেন, আপনাদেরকে একটু শিখিয়ে দিই। গরিবের সকাল দুপুর রাত্রি, তার মানে গরিবের সকাল দুপুর রাত্রি মানে কি? ৩ বেলা গরিবরা সাধারণত একটু আধটু যেটুকুনি পায় খায়, বাকি অনাহার। এই ৩ সময়ের বাইরে তারা কিছুই খেতে পায় না। সন্ধ্যাবেলায় খেতে পায় না, স্ন্যাক্স যে বিস্কিট এটা ওটা খেতে পায় না। তাদের সম্বল হলো হয়তো ৩ বেলা তারা খেতে পায়। সকালে অনেক সময় পায় না, দুপুরে খেতে পায়, দুপুরে পায় না, রাতে খেতে পায়। এরকম সাধারণত ৩ বেলার বেশি তারা খেতে পায় না, অনাহার। ধনী ও নারী কভু নাহি অনাহারী। এবার দেখেন যারা ধনী তারা কিন্তু সবসময় খায়, এমন খাওয়া খায় যে সকাল দুপুর রাতের যে মূল খাবার, এই খাবারটাই তাদের তেমন একটা খাওয়া হয় না, বা অল্প স্বল্প খাওয়া হয়, তারা বেশি খেতে পায় না। তাহলে এখানে নারীকে কেন বোঝালাম? নারীকে বোঝালাম এই কারণে যে নারীরা সকলেই এই যে সম্পর্ক, যৌন সম্পর্ক, তারা বিভিন্নভাবে এই বিষয়ে তাদের অভাব থাকে না। কেউ হয়তো ধর্ষণের শিকার, কেউ চালাকির শিকার, বিভিন্ন উছিলায় বিভিন্নভাবে তাদের সাথে পুরুষদের যৌন সম্পর্ক করে। এখন তারা যেহেতু পছন্দ করে না, কষ্ট পায়, তারা ধর্ষিত হতে চায় না, তারা এমনিতেই সরে থাকে। কিন্তু যেভাবেই হোক, এভাবেই হোক আর সেভাবেই হোক আর যেভাবেই হোক, তারা কিন্তু ওই যৌন ব্যাপারে অনাহারে থাকে না। এবার বলছি সকল নারী ভীম, তার মানে প্রতিটা নারীরই ভীমরতি হয়, তার মানে যৌন সম্পর্ক হয়ে থাকে। কতিপয় পুরুষ রতি মানে ১০০ জনে একজন পুরুষ নারীদের সংস্পর্শ পায়। আমি বিয়ের স্বামী স্ত্রীর কথা বলছি না। কোনোভাবেই বউ ছাড়া কোনো পুরুষ যৌন সম্পর্কে যেতে পারে না, যদি না ১০০ জনের সেই একজন হয় যে অনেক ধরনের লাম্পট্য, নোংরামি, কৌশল ছোটোবেলা থেকে এই কাজে রপ্ত হয়েছে। এবার নিচে দেখেন শত নারী আর একাংশ পুরুষ। এবার দেখেন উপরের কথাগুলো যখন আপনি বুঝতে পারছেন, এবার নিচের কথাটা সহজ হয়ে গেল। শত নারী মানে ১০০ নারী আর একাংশ পুরুষ। একাংশ মানে কি? একজন পুরুষ, বাকি অনাহারী। আর তাহলে ১০০ জন নারী অনাহারে থাকছে না, ১০০ জন পুরুষ অনাহারে থাকছে না, ৯৯টা পুরুষ অনাহারে থাকছে, বাকি অনাহারী। তার মানে ১০০টা নারী তো অনাহারে থাকছে না। আমি উপরেই লিখেছি আবার একাংশ, একজন নারী তো, একজন ৯৯টা পুরুষ তো আর, তাই না? তার মানে বাকি অনাহারী। বৃথা স্বপ্ন ভীমরতি।